এই গত বিশ্বকাপ ফুটবল খেলা চলে গিয়েছে, দেখছেন তো, অনেকে দেখছেন। উপরে আল্লাহ সাক্ষী, একদিন আমি মোবাইল এবং টিভির সামনে বসিনি এই ফুটবল খেলা দেখার জন্য, উপরে আল্লাহ সাক্ষী, অন্তর থেকে বলছি, একদিনে বসিনি। তার কারণ ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা আমাদের দুশমন। ওরা আমাদেরকে এমন ভাবে আগলে রেখেছে, তোমার হাতে এমন ভাবে প্রযুক্তি দিয়ে দিয়েছে, তুমি তোমার ইসলামকে ভুলে যাবা। আমি যতই বলি কাজ হবে না, তোমার ইসলাম ভুলে যাওয়া তুমি। কেন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জানে তোমাকে কিভাবে ব্যস্ততা রাখতে হবে। ফেসবুক তোমাকে এমনি দিয়েছে তোমার নষ্ট করার, সময় নষ্ট করার জন্য দিয়েছে। ইউটিউব এমনি দিয়েছে তোমার সময় নষ্ট করার জন্য তোমাকে দিয়েছে। টিকটক তোমাকে এমনি দিয়েছে তোমার সময় নষ্ট করার জন্য তোমাকে দিয়েছে। তুমি যুবক, তুমি বুঝতে পারো না যে কিভাবে তোমাকে নষ্ট করছে তোমার সময়টা। ওরা প্রযুক্তি বানায় আর আমরা সেটা ব্যবহার করে সময়টা নষ্ট করে দেই। আর বলি হায় হায় আমাদের দেশ সরকার এত খারাপ, এটা করছে সেটা করছে, মানে সব সরকারের দোষ, সবকার দোষ, সরকারের দোষ। আপনার এই গ্রামের একটা রাস্তা খারাপ, একটু খাল হয়েছে, ওটাও সরকারের দোষ। এমপির দোষ আর কেউ দেয় না, আবার ওই এমপিকে এমপি বানান আপনি। আপনি তো সবচেয়ে খারাপ, খারাপ কি সরকার? আপনি ওই খারাপ মানুষকে আবার আপনি এমনি এমপি বানাচ্ছেন, তাহলে খারাপ কি আপনি না, আপনি না সরকার? আপনার গ্রামের মেম্বার জানেন যে চোর, আবার টাকা নিয়ে আপনি তাকে ভোট দিচ্ছেন, তো খারাপ কি ও? খারাপ তো আপনিও। আপনি আপনার দোষ কেন দেন না? আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেননি, বুঝতে পারবেন না, খালি বলবেন যে হুজুরকে পাল্টাও, হুজুর এই কথা বললো কেন? বুঝেননি কথাটা? ইহুদি খ্রিস্টান আপনাকে প্রযুক্তি দিয়ে দিয়েছে কিভাবে সময় আপনার নষ্ট করতে হবে, আর আমরা সেটা ব্যবহার করে সময়টা নষ্ট করে দিচ্ছি। পাপ আপনি করছেন, জমিতে ফসল কম হচ্ছে, আর আপনি বলছেন যে আল্লাহ কি শুধু আমার উপরে গজব দেয়? কিন্তু আপনি পাপ করার কারণে যে আপনার জমিতে ফসল কম হয়েছে, এই কথা আর আপনি বলেন না। আমি বলিনি গুনাহের কুপ্রভাব সম্পর্কে আমি 3 জুমা আলোচনা করেছি, সামনে আরো 4 জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। কখনো যে পাপ করলে তার ক্ষতি কি, তার মধ্যে একটা উদাহরণ দিতে আমি বলেছিলাম, যদি কেউ গুনাহ করে তাহলে তার ফসল কম হবে। আমি বলেছিলাম, কিন্তু আপনার স্মরণ নেই, আপনি ভুলে গিয়েছেন। কারণ আপনি ফেসবুকের নেশায় মত্ত আছেন, টিকটকের নেশায় মত্ত আছেন। আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে কেন এখন টিভির সামনে বসে থাকতে হবে? আপনার ছেলে ভালোভাবে যেন টিভি দেখতে পারে, যেন কালারিং টিভি, স্মার্ট টিভি নিয়ে এসেছেন। আপনাকে কিভাবে ইহুদি খ্রিস্টান অন্ধ রেখেছে সেটা আপনি বুঝতে পারেন না। তাদেরই খেলা আপনি দেখছেন। সময় কিভাবে, ও যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে এখন বলছে হুজুর আজকে একটু তারাবিটা ছোট করলে হতো না? আমি বলছি কেন ভাই? তো বলছে আপনি জানেন না আজকে খেলা আছে। আমি বলছি ভাই কি খেলা? আসলে আমি জানি না, আসলে মানে জানতাম না। তো বলছে জানেন না আজকে হলো বিশ্বকাপ ফুটবল খেলা আছে? আমি বলছি ভাই আমি তো আসলে দেখি না, আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ওরা গিয়ে এখন খেলা দেখবে। এই জন্য বলছে তারাবিটা, এমনিতেই তো তারাবি ছোটই হয়, হ্যাঁ 40 মিনিট 30 মিনিটের মতো তারাবির সময় লাগে, বলছে আরো ছোট করতে। এখন শব্দ হুজুরের, হুজুর বড় করলো কেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জিনার নিকটবর্তী হয়ো না বলতে জিনা করা তো দূরের কথা, তার ধারে কাছে যেতেও নিষেধ করা হয়েছে। কেন? ইন্নাহু কানা ফাহিশা, জিনা হচ্ছে একটা মন্দ কাজ, একটা খারাপ কাজ। ওয়াসা আস-সাবিল, এবং এটা একটা মন্দ একটি পথ। পৃথিবীতে পথ হচ্ছে 2টি, একটা ভালো পথ, একটা মন্দ পথ। তার মধ্যে এই জিনাকে আল্লাহ তাআলা মন্দ হিসেবে উল্লেখ করেছেন। এ সম্পর্কে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হলো, তিনি দেখলেন কিছু ঘটনা, যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআতাইনা আলা মিসলিত তান্নুর, আমাকে একটি চুলার নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। ফাআহসিবুহু আন্নাহু কানা ইয়াকুলু, আর সেই চুলাটা কেমন? সেই চুলাটা হচ্ছে উপরের অংশটি চিকন
আর ভিতরের অংশটা হচ্ছে একটু দীর্ঘ, যেখানে একটু বেশি জায়গা থাকে। যেমন তন্দুর রুটি বানানোর একটা চুলা, এই চুলার সঙ্গে আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন। এই তন্দুর চুলা যেমন মুখটা একটা চিকন আর ভিতরে কিন্তু হয় ওসার, ভিতরে একটু জায়গাটা বড়। ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, আল্লাহ নবী বলছেন এই চুলার ভিতরে আমি বিকট শব্দ, বিকট আওয়াজ, চিৎকার শুনতে পেলাম। ফাইদা ফিহি রিজালুন ওয়া কাসীরুন, ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, আমি সেখানে দেখলাম রিজালুন অনেক পুরুষ, ওয়া নিসাউন অনেক মহিলা, উরাতুন উলঙ্গ অবস্থায়। আমি ওই চুলার ভিতরে দেখলাম, আল্লাহ নবী বলছেন আমি ওই চুলার ভিতরে দেখলাম অনেক পুরুষ, অনেক নারী উলঙ্গ অবস্থায়। ওয়াইদা হুম ইয়াতিহিম লাগাতুন ওয়াইদা হুম ইয়াতিহিম মিন আসফালা মিনহুম, যখন সেই চুলার আগুনগুলোকে উত্তপ্ত করা হচ্ছে, ফাইদা আতাহুম যালিকাল লাহাবু যাওযাও, যখনই সেই চুলাকে উত্তপ্ত করা হচ্ছে, আগুনগুলোকে যখন উত্তপ্ত করা হচ্ছে, তখন তাদের চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি আরো বেশি হয়ে যাচ্ছে। তখন আল্লাহ নবী বলছেন আমি তখন জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ফেরেশতাকে জিজ্ঞেস করলাম যে এরা কারা? তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে বলা হলো এরা হচ্ছে তারাই আপনার উম্মতের যারা জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, এরা হচ্ছে সেই নারী পুরুষ। তার মানে যারা জেনায় লিপ্ত হবে, জেনা এবং ব্যভিচারের সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদেরকে একটা বিশেষ একটা জায়গাতে রাখা হবে, যেই জায়গাতে আল্লাহ তাআলা বিশেষ তাপ দ্বারা নিয়ন্ত্রিত। আর এখানে তারাই থাকবে যারা জেনা এবং ব্যভিচারের সঙ্গে যারা লিপ্ত ছিল। আর জেনা এবং ব্যভিচার এটা একটা হচ্ছে কিয়ামতের আলামত, যে কিয়ামতের পূর্বে যখন কিয়ামত হবে, সেই কিয়ামতের পূর্বে জেনা এবং ব্যভিচার এটা বেশি হয়ে যাবে, মানুষের মাঝে বেশি ছড়িয়ে পড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফা আল ইলম, কিয়ামতের যে আলামত গুলো রয়েছে তার মধ্যে একটা আলামত হচ্ছে আইয়ুরফা আল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াসবুতাল জাহাল, মানুষের মধ্যে মূর্খতা ছড়িয়ে পড়বে, ওয়ায়াশরাবুল খামর, মানুষ মদ পান বেশি করবে, ওয়ায়াজহারু জেনা, এবং মানুষের মধ্যে জেনাটা প্রচুর হারে বৃদ্ধি পেয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। চারটি কথা বললেন আল্লাহ নবী। কয়টি কথা? চারটি কথা। বিদ্যা উঠে যাবে। বিদ্যা বলতে গত জুমায় বলেছিলাম যে কোরআন এবং সহিহ হাদিসের যে বিদ্যা, এই বিদ্যাটা মানুষের মধ্যে ধীরে ধীরে এটা উঠিয়ে যাবে। কোরআন হাদিসের বিদ্যা মানুষ অর্জন করতে চাইবে না। কোরআনে কি রয়েছে, হাদিসে কি রয়েছে, এটা মানুষ শিখার প্রতি অনাগ্রহী হয়ে উঠবে। আর এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত। সমাজে আপনি লক্ষ্য করেন, যেই বেটি, যেই মহিলা সবচেয়ে বেশি শিক্ষিত, দুনিয়াবি শিক্ষিত, এ দেখবেন তত উলঙ্গ। যেই পুরুষ দুনিয়াবি যত শিক্ষিত, দেখবেন যে তত উশৃঙ্খল। এজন্য দুনিয়াবি শিক্ষার পাশাপাশি শরীয়তের জ্ঞানটা যদি তার থাকতো, ওই বেটির যদি শরীয়তের জ্ঞান থাকতো, তাহলে সে সমাজে আর উলঙ্গ হয়ে বেড়াতো না। সে তখন শরীয়তকে মানার জন্য, শরীয়তকে প্রাধান্য দিয়ে কমপক্ষে তার শালীনতার সহিত পোশাক সে পরিধান করার চেষ্টা করত। তার মানে যেই মহিলা দেখবেন দুনিয়াবি যত শিক্ষিত, দেখবেন যে ওই বেটি তত উলঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আসেন যে সুদ এটা প্রচুর হারে বৃদ্ধি পাবে।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুযাআফা। হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। এই লা শব্দটি হচ্ছে লাইনাফি জিন্স, নেহি, একেবারে নিষেধ করে দিচ্ছে তোমরা সুদ খাবা না, তোমরা সুদ খেও না। আযআফা মুযাআফা, চক্রবৃদ্ধি হারে। মানুষ দুই ভাবে সুদ খায়, একটা হলো স্বাভাবিক সুদ, আরেকটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। সুদ স্বাভাবিক কেমন? যেমন আমি আপনাকে 10,000 টাকা দিয়েছি, আপনি আমাকে প্রতিদিন 100 টাকা করে দিবেন, 300 টাকা করে দিবেন। কি বললাম? আমি আপনাকে 10,000 টাকা দিয়েছি, যতদিন আপনি পরিশোধ না করবেন প্রতিদিনের জন্য আপনাকে 300 টাকা করে দিতে হবে বা 200 টাকা করে দিতে হবে, এরকম একটা তাদের মধ্যে চুক্তি থাকে। ধরে নেন আপনি 1 সপ্তাহ দিতে পারেননি, তাহলে 1 সপ্তাহে ধরে নেন 2,000 টাকা হয়, তাহলে 10 আর 2 কত? 12,000। ওই 10,000 টাকার যদি সুদ হয় 100 টাকা, তাহলে এই 100 টাকাকে 5 ভাগ করেন, তাহলে 20 টাকা, 5 20 সঙ্গে 100। তার মানে এই যে আপনি 1 সপ্তাহ যে সুদ দিতে পারলেন না, তার 2,000 টাকা, ওই 10,000 টাকার সঙ্গে যেটা মূল টাকা ছিল, আমি আপনাকে দিয়েছি কত? 10,000 টাকা, এটা মূল টাকা। এই যে 1 সপ্তাহ আপনি দিতে পারেননি, এই 1 সপ্তাহের যে সুদ হবে এটা আবার ওই মূল টাকাতে গিয়ে যুক্ত হবে। মানে ওই 10,000 টাকার সঙ্গে আরো 2,000 টাকা যোগ হয়ে 12,000 টাকা হবে। কত হাজার? 12,000। আপনি 7 দিন দিতে পারেননি, 7 দিন না দেওয়ার পরে যখন 7 দিনের পরের থেকে আপনি যখন আবার যখন সুদ দিতে যাবেন, তখন ওই যে 10,000 টাকার দিতেন না, আপনি আর 10,000 টাকা দিবেন না, আপনি এখন 12,000 টাকার সুদ দিতে হবে আপনাকে। এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। আপনারা বিষয়টা বুঝতে পারলেন কিনা আমি জানি না। যারা সুদের সঙ্গে জড়িত রয়েছেন আপনারা এই বিষয়টা ভালোভাবে হয়তো বুঝতে পারবেন। আরেকবার কথাটা বলি, সুদ একটা স্বাভাবিক একটা গতি, যেটা আপনি বোঝেন। আর চক্রবৃদ্ধি হারের সুদ কেমন? ধরে নেন আপনি 10,000 টাকা সুদ নিয়েছেন, আপনি 7 দিন 200 টাকা করে প্রতিদিন দিতে হয়, এটা আপনি দিতে পারেননি। 1 সপ্তাহ পরে গিয়ে আপনার এই যে সুদ 7 দিন দিতে পারেননি, এটার ধরে নেন 2,000 টাকা। ওই যে আপনি 10,000 টাকা নিয়েছিলেন, ওই 10,000 টাকার সঙ্গে এই 2,000 টাকা আবার মূল টাকায় যুক্ত হবে। তার মানে আপনার মূল টাকা এখন কত হলো? 12,000 টাকা। তার মানে 1 সপ্তাহ পর থেকে আপনাকে এখন 12,000 টাকার সুদ দিতে হবে। এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ, যেটা আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন। আপনারা যারা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এগুলো জানেন, তারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়াযহারুর রিবা, নিশ্চয় কিয়ামতের একটি অন্যতম একটি আলামত হচ্ছে আন ইয়াযহারুর রিবা, সুদ। এই সুদের এই প্রচলনটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে যাবে। মানে কিয়ামত যত ঘনিয়ে আসবে সুদের প্রথাটা তত বিস্তৃতি হবে, তত বৃদ্ধি পাবে, মানুষ তত এটার প্রতি আগ্রহী হয়ে উঠবে, তত মানুষ এটা থেকে লেনদেন করবে, আর ধীরে ধীরে এটা চলে যাবে কিয়ামতের দিকে। মানে এমন কোনো মানুষ থাকবে না যে সুদের সঙ্গে আর যুক্ত নেই, সবাই সুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এটা হলো কিয়ামতের একটি আলামত। তার মানে কিয়ামত হবে, তার মানে মানুষ সুদও খাবে, সুদ খাবে, লিবি। সুদ সম্পর্কে এক সময় কখনো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কিছু কিছু বিষয় আছে যদি কঠোরভাবে আলোচনা করা যায় অনেকের মন খারাপ হবে, তার মধ্যে একটা সুদ, যেটা আমি এখন আলোচনা করিনি। আরেকটা হলো নেশাদার দ্রব্য, যেটা আমি বিস্তৃত আলোচনা করাভাবে এখনো করিনি, করব সামনে। তার কারণ আমাকে আপনারা এখনো চিনেননি, এখনো আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সঙ্গে আমার গড়ে ওঠেনি। হুট করে যদি আজকে একটা গরম আলোচনা দিয়ে দেয়, কালকে কবেন হুজুর কাল থেকে আসেন না। তো আপনারা আগে আমাকে বোঝেন, শরীয়ত বোঝেন, শরীয়ত কি। ধীরে 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 তখন আপনি বুঝবেন
যে আসলে এটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। তার কারণ এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আপনি খেলেও কিয়ামত হবে, না খেলেও কিয়ামত হবে। যদি না খান তাহলে কিয়ামত হবে না, আর যদি খান তার মানে কিয়ামতের দিকে ধাবিত আপনি নিয়ে যাচ্ছেন। আর এটা হলো কিয়ামতের একটি অন্যতম একটা আলামত। আল্লাহ সকলকে এরকম একটি নোংরা কাজ থেকে, প্রথা থেকে আল্লাহ পরিত্রাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। গান বাজনা এবং বাদ্যযন্ত্র এটা বেশি হয়ে যাবে, এটার প্রতি মানুষ উৎসাহিত হবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যে লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকা, নর্তকী এগুলোকে তোমরা ক্রয় বিক্রয় করিও না। ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা শিখাবাও না, কেউ ক্রয় করে নিয়ে আসবে না। ও সামান্যহুন্না হারাম, এই যে গান বাজনা করে যে টাকাটা পাওয়া যায় এটা হচ্ছে হারাম টাকা, এটা হালাল নয়। আপনি যদি শিক্ষা দেন ওটাও হারাম, যদি শিক্ষা করেন ওটাও হারাম, ওটার সঙ্গে যদি যুক্ত থাকেন ওটাও হারাম, আপনি যদি নিয়ে আসেন ওটাও হারাম। আপনি শিখাচ্ছেন না, আবার কি করছেন, ওটাকে সাপোর্ট করছেন, যেটা অধিকাংশ সমাজে এটা হয়ে থাকে। এখন তো ধরে নেন যে হাতে হাতে, এখন আর দূরে যেতে হয় না, হাতে হাতে সবার। এগুলো থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। যদি বেঁচে না থাকেন তাহলে মনে করেন যে ধীরে ধীরে কি হবে, কিয়ামতের দিকে আমরা ধাবিত হচ্ছি। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামতের মধ্যে অন্যতম একটা আলামত, যে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো বেশি হয়ে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র যদি না দেয় তাহলে কাজ ভালো মতো করতে পারে না। দেখবেন যে যারা ধান কাটে দেখবেন যে গান লাগিয়ে দিয়েছে, দেখবেন যে যারা মিস্ত্রি, রাজমিস্ত্রি গান লাগিয়ে দিয়েছে। যে কোনো কাজকর্ম করবেন দেখবেন যে একটু এটা জুড়ে দিয়েছে, ও কাজ করছে। তো বলছে ভাই এটা কেন শুনছেন? ভাই মজা লাগে, ভালো লাগে। আরে ভাই দেশি গান শুনলে তাও একটা হয়, হিন্দি গান শোনে। তো বলছে ভাই ভাষাটা বোঝেন? ভাষাটা বুঝি না, কিন্তু শুনতে ভালো লাগে, বাদ দিই। আপনি ওটারই বাংলা অনুবাদ করেন, ভাব অর্থ সুন্দর, ভালো, ওটা কোনো খারাপ না। মানে বাংলাটা, গানের যে বাংলাটা খারাপ না, কিন্তু হারাম কেন? ওটার বাদ্যির কারণে, বাদ্যির কারণে ওটা হারাম, গানটা হারাম নয়। ধরে নেন কথাগুলো ভালো, কথাগুলো কি ভালো, সুন্দর সুন্দর কথা, কিন্তু হারাম কেন হলো? বাদ্যির কারণে। এজন্যই এটা হারাম। আর এটাই হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। তারপরে হচ্ছে মদ পান বেশি হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন ইউশরাবাল খামর, নিশ্চয় কিয়ামতের যে আলামতগুলো রয়েছে সেই আলামতের মধ্যে আরেকটি অন্যতম আলামত হচ্ছে যে মদ পান বেশি হবে, মানুষ মদ পান করবে। এখন আসেন, মদ পান, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। কুল্লু মুসকিরিন খামর, প্রতিটি নেশা জাতীয় দ্রব্য এটা হচ্ছে কি? মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রতিটি মদই কি? হারাম। আল্লাহ বলছেন যে মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে নেশা আসে ওটার কমও হারাম, যেটা বেশি খেলে নেশা আসে ওটার কমও হারাম। এখন আপনি বলবেন যে আমার স্বাভাবিক যেটা ধূমপান এটাতে আমার নেশা আসে না, এটাতে আমার নেশা আসে না। এখন শুনেন, যিনি বলছেন যে নেশা আসে না ওনাকে আমি বলবো যে আপনি বলছেন আপনার স্বাভাবিক যেটা আপনি খান এটাতে নেশা আসে না, তবে আপনি ওটাই 200 গ্রাম খেয়ে দেখেন, দেখি আপনার নেশা আসে কিনা, আপনি স্বাভাবিক একটা সেন্স থাকে কিনা। আপনি আপনার বউকে মা ডাকবেন কেন? আপনার সেন্স নাই, খেয়ে দেখেন। আপনি যেটা বলছেন যে এটা আমার খেলে নেশা হয় না, ওটা আপনি 200 গ্রাম খেয়ে দেখেন, দেখি আপনার সেন্স থাকে কিনা।
বুঝেননি মনে হয়। আল্লাহ নবী বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মুদমিনুল খামর কাআবিদ ওয়াসান, যারা মদ পান করে, মদ মানে কি বুঝলেন? মদ মানে কি? নেশা জাতীয় দ্রব্য যেটা, সেটাই হচ্ছে মদ। প্রতিটি নেশা জাতীয় দ্রব্য যেটা, সেটাই হচ্ছে মদ। আপনি যে কোনো একটা ইয়ে করবেন, মানে যেটা খেলে আপনার নেশা হবে, এটাই কি? মদের অন্তর্ভুক্ত। যেটাই খেলে আপনার নেশা হবে, এটাই কিসের অন্তর্ভুক্ত? মদের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলছেন, মুদমিনুল খামরি কাআবিদ ওয়াসান, নেশা জাতীয় দ্রব্য পান করা, মদ পান করা, এটা মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী। মূর্তি পূজা করলে যেরকম অপরাধী হয়, কেউ যদি নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, তাহলে তার সমান পাপ হবে। একজন মূর্তি পূজা করলে যে পাপ হবে, আপনি যদি মদ পান করেন, নেশা জাতীয় দ্রব্য পান করেন, আপনি সমান পাপী হবেন। এখন আপনি বলেন, আপনি কি করবেন? মান শারিবাল খামরা ফি দুনিয়া ওয়া মাতা সুম্মা লাম ইয়াতুব মিনহা, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে এবং তওবা না করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? তাকে জান্নাত দিবেন না। আর আরেকটা হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, সে কি 40 দিন ইবাদত কবুল হবে না। আজকে আপনি খেয়েছেন, আজ থেকে নিয়ে ধরেন 40 দিন আপনার কোন ফরজ নফল যে কোনো ইবাদত কোনোটাই আপনাকে কবুল হতে দিবে না। মানে আপনি আজকে খেয়েছেন, আজ থেকে নিয়ে 40 দিন পর্যন্ত ফরজ নফল যে কোনো ইবাদত আপনার কবুল হতে দিবে না। এখন আপনি বলেন আপনি খাবেন কিনা, অথচ আপনার প্রতিদিন 100 টাকা করে লাগে, কিন্তু তারপর আমি ছাড়তে রাজি নই। 1 প্লেট ভাত কম দেন, সমস্যা নেই, কিন্তু ওটাই আপনাকে দিতেই হবে। সবচেয়ে মজা লাগে ওই সময় যখন পায়খানা করতে বসে। কই পায়খানা ভালো মতো হয় না যদি এটা না খায়। দেখবেন রাস্তাতে 3 জন দাঁড়িয়ে আছে, পিতা খাচ্ছে বিড়ি, বাপ খাচ্ছে তার থেকে একটু উন্নত মানের সিগারেট, আর বাপ বেটার টিচার খাচ্ছে তার থেকে আরেকটু উন্নত মানের সিগারেট। এটা মানুষ খাচ্ছে, আপনি ওটাই হাত থেকে নিয়ে দামি জিনিস, দাম 100 টাকা, একটা সিগারেটের দাম 100 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, আপনি ওটাই ফেলে দেন কুকুরের সামনে, কুকুর খাবে না। কেন? কুকুর জানে যে এটা খাওয়া যাবে না, এটা ভালো না, কারণ এটা আমার সহ্য হয় না। দেখবেন তামাকের জমিতে কোনো বেড়া দেওয়া লাগে না। কেন? কারণ তামাক পোকা মাকড় কুকুর শ্রীগাল কেউ খায় না, গরু ছাগল কেউ খায় না। তার কারণ ওরা বোঝে আল্লাহ ওদেরকে এই সেন্সটা দিয়েছেন যে এটা খালে আমার ক্ষতি হতে পারে। ওরা কিন্তু নাক দিয়ে আগে সঙ্গে দেখবেন, দিয়ে সঙ্গার পরে বুঝতে পেরেছে এটা খাওয়া যাবে না, আর খায় না, অথচ এটা মানুষ খায়। সবচেয়ে যে সভ্য সে সবচেয়ে দামি সিগারেট খায়। কই সারা জীবন কি বিড়ি খাবি, একটু সিগারেটের দিকে আসবি না, একটু দামি খাইতো। তখন ও যে গ্রামের মূর্খ মানুষ, ওর শিক্ষা নাই, ও বিড়ি খায়, তো বলছে সারা জীবন কি এটাই খাবি, ধর আজকে একটা সিগারেট খায়, আমি তোকে দিলাম দরকার। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। তার মানে নেশা জাতীয় দ্রব্য এগুলো কি হবে? ধীরে ধীরে বিস্তৃতি লাভ করবে। আর যত দিন পর্যন্ত আপনি আজকে ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে আপনার এই সমস্যা, কেন? আপনি সিগারেট ধূমপান করতেন। এই কথা বলবেন না, ধূমপান করতেন। ধূমপান কি? ওটা গুল হতে পারে, সিগারেট হতে পারে, গাঁজা হতে পারে, মদ হতে পারে, হিরোইন হতে পারে, ফেন্সিডেল হতে পারে, চুয়ানি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে আপনার এগুলোর কারণে আপনার লিভার শেষ, এই জন্য পচে গিয়েছে। এই জন্য আর ভাত ভালো লাগে না, গরুর গোস্ত ভালো লাগে না, এই মুরগি ভালো লাগে না, মুরগির কি বলে এটা, গিরিল বলেন, তারপরে এই বার্গার বলেন, তারপরে ধরেন ভালো ভালো যেগুলো খাবার, কষা মাংস গরুর, এগুলো ভালো লাগে না। কেন? আপনার ওগুলো খালে আপনার মুখের স্বাদটা নষ্ট করে দিয়েছে, লিভারটা পচে গিয়েছে। যে ভালো খাবার আপনার ভালো লাগবে না, আপনাকে ওটাই ভালো লাগবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মানুষ তাদের মসজিদের চাকচিক্য সৌন্দর্য নিয়ে গর্ব না করবে। এখানে দুইটা বিষয়, এক, মসজিদের চাকচিক্য করাকে আল্লাহ নবী নিষেধ বললেন না। দুই, মসজিদের চাকচিক্য নিয়ে গর্ব করাকে আল্লাহ নবী কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করলেন। বুঝতে পেরেছেন কথাটা? অপশন দুইটা, এক, আল্লাহ নবী মসজিদের সৌন্দর্যকে নিয়ে, সৌন্দর্য বর্ধনের বিষয়টি আল্লাহ নবী নিষেধ করলেন না। কি বললেন? সৌন্দর্য নিয়ে যারা গর্ব করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ তাদের সৌন্দর্য নিয়ে, মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব না করবে। অথচ মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম, অল্প কয়েকজন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, তোমরা অতিরিক্ত মসজিদের চাকচিক্যকে তোমরা করো না, যেটাতে মানুষের কি হয়? ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয়। বুঝতে পেরেছেন কথাটা? মসজিদের চাকচিক্য করা নিষেধ নয়, কিন্তু কি, তোমাদের থেকে আমাদের মসজিদটা ভালো, আমাদের টাইলসটা দামি, আমাদের অমুক দামি, অহংকার, এটা হচ্ছে কিয়ামতের আলামত। তুমি তো মসজিদেই যাও না, এক আধ দিন হয়তো যাও, তাও হলো কি জুমার দিন। মসজিদে আসার চেষ্টা করেন, যেখানেই আছে প্রয়োজনে সেখানেই সালাত আদায় করেন। তারপরে কিয়ামতের একটি আলামত হচ্ছে মানুষ অট্টালিকা, দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। আপনি বলেন, আল্লাহ নবীর সময় দালান কোঠা কি এত বড় বড় ছিল? কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে কিয়ামতের পূর্বে অবশ্যই মানুষ দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে, যেটা সৌদি আরব করছে। আমি সৌদি আরবের দোষ দিচ্ছি না, অধিকাংশ দেশ, তার মধ্যে সৌদি আরব যুক্ত। এখন বর্তমানে সৌদি আরবে যে বিল্ডিংটা হতে যাচ্ছে সেটা হবে ওই কি, ওটা বুর্জ খলিফার চেয়েও উঁচা হবে। বুর্জ খলিফার চেয়েও কি হবে? এই দুবাইয়ের যে বুর্জ খলিফা, ওটার থেকে উঁচা হবে। তাহলে আল্লাহ নবী যে হাদিসগুলো বলছেন, এগুলো কি ফাজলামো করেছেন? এগুলো কি ফাজলামো করেছেন? ফাজলামো করেননি। আল্লাহ নবীকে জানতো যে এত বড় বড় হবে, যদি আল্লাহ না জানাই দিতেন। অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন কিয়ামত এমন একটা সময় হবে যে, হে নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ তার নির্মাণ নিয়ে, বিল্ডিং নিয়ে, অট্টালিকা নিয়ে প্রতিযোগিতা না করবে। মেয়ে তার বাপকে গিয়ে বলছে, আব্বু, আমাদের ওই আঙ্কেল তারা বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছে, আমাদের ছাদের থেকে তাদের ছাদটা উঁচু হয়ে যাচ্ছে, আব্বু তুমি আরেকটা ছাদ বানাও, তাহলে তাদের সমান হবে। বলছে, আম্মু, আমার এই বাড়িটার ঋণই এখনো শোধ হয়নি। কই হোক, তুমি তাও বানাও। ছোট বাচ্চা, বোঝে না তো এই যে প্রতিযোগিতা। এখন বাপ কি করবে? মেয়েকে খুশি করার জন্য আবার লোন নিয়েছে, কয়দিন পরে মারা গিয়েছে, বিল্ডিং শেষ, এখন ভিক্ষুক করে বেড়ায়। আল্লাহ শরীক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দাসী তার মনিবকে জন্ম দিবে, কিছু বললেন? কিছু বললেন নাকি? হ্যাঁ, কিছু বললো নাকি? এই জুমার খুতবার আগেই যখন মাইকটা ঠিক করতে যায়, তখনই মাইক হচ্ছে না। কি যে সমস্যা, কারেন্টও ছিল না। সাকওয়াত ভাই আসছিলেন, সভাপতি ভাইও আসছিলেন, তো তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যদি না থাকে তাহলে তো জিনিসটা চেক করে তারা বুঝতে পারবে না সমস্যা কোথায়। এই যে খুতবা শুরু হওয়ার কয়েক মিনিট আগে কারেন্টটা আসলো, তো যাক, তারা হয়তো আজকে একটু সমস্যা একটু করেন। দাসী তার মুনিবকে জন্ম দিবে। দাসী কাকে বলা হয়? ধরে নেন আমি মুনিব, আমি মালিক,
আর আমার একজন দাসী, মানে আমি তাকে কিনে নিয়েছি। দাসী, ভালো করে বুঝবেন, দাসী তার মুনিবকে জন্ম দিবে। মুনিব মানে মালিক, মুনিব মানে কি? মালিক। কিভাবে? ধরে নেন বাংলাদেশের যুদ্ধ হয়েছে, আমি এই যুদ্ধ হওয়ার পরে কিছু দাসী পাওয়া গেছে, ভারতের কিছু দাসী। আমরা হচ্ছে খ্রিস্টান, আর ভারতের যে দাসী তারা এই দেশে বন্দী হয়েছে, তারা মুসলমান। তারা কি? মুসলমান। তো তারা বন্দী হওয়ার পরে আমি একটা দাসী ক্রয় করেছি। আমি কি মালিক না? আমি মালিক, তো আমি মালিক। তা আমি দাসীকে ক্রয় করে নিয়েছি, তার সঙ্গে মেলামেশা আমার এখন বৈধ। বুঝেননি মনে হয়? তাকে বিবাহ ছাড়াই তার সঙ্গে মেলামেশা কি আমার বৈধ। আমি তার সঙ্গে মেলামেশা করলাম, একটা বাচ্চা হলো। আমার সম্পদ পরবর্তীতে কে পাবে? আমার ছেলে। বুঝেননি মনে হয়? তো এই যে দাসীটা কি আমার স্ত্রী না? আমার স্ত্রীর গর্ভে যে হলো সে কি আমার ছেলে না? তো আমার পরে আমার সম্পদ কে পাবে? আমার ছেলে। তাহলে ওই দাসীটার মালিক এখন কে? আমার ছেলে। তার মানে দাসী তার মুনিব মানে তার মালিককে জন্ম দিবে। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা কি বুঝতে পারলেন? এটা হবে কিয়ামতের একটি আলামত। তার মানে এরকম পরিবেশ হবে। মারামারি এবং হত্যাকাণ্ড বৃদ্ধি হবে। যতদিন যাবে মারামারি বেশি হবে, ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি, কলহ, দাঙ্গা হাঙ্গামা এগুলো বেশি হবে। আল্লাহ নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকসুরাল হারাজ। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত হারাজ বৃদ্ধি না পাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ? হারাজ কি? আল্লাহ নবী বলছেন, আল কতলু, আল কতলু, হত্যা, হত্যা। তার মানে হত্যা বেশি হয়ে যাবে। যতদিন যাবে মানুষ মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, ফিতনা ফাসাদ এগুলো নিয়ে পড়ে থাকবে যতদিন যাবে। এজন্য যতদিন যাবে নিজেকে একটু শুধরানোর চেষ্টা করুন। মনে করিয়েন না আমার টাকা থাকলে আমাকে উচ্ছৃঙ্খল হতে হবে, আমার ক্ষমতা থাকলে আমাকে উচ্ছৃঙ্খল হতে হবে। এটা করিয়েন না, তার কারণ পতন একদিন আপনারও হবে, আমারও হবে। সময় দ্রুত চলে যাবে, সময় এটা দ্রুত চলে যাবে। কিভাবে দেখেন, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত সময় কাছাকাছি না হবে। as-sanatu ka-shahri, একটা বছর হবে একটা মাসের মতো। এই যে কিছুদিন আগে 24 সাল ছিল, আজকে 25 সাল। এই যে মনে করছেন মনে হয় কয়েকদিন হলো, 26 সালেই তো পড়বে অবস্থা। আশ-শাহরু কাল-জুমআহ, একটা মাস হবে একটা সপ্তাহের মতো। এই যে জানুয়ারির 1 তারিখ, হঠাৎ এই যে ফেব্রুয়ারির আবার 1 তারিখ চলে এসেছে। আল জুমআতু কাল ইয়াউম, একটা সপ্তাহ হবে একটা দিনের মতো। এই যে সেই দিনে নামাজ পড়ে আসলাম, খারাদি শুক্রবার চলে, শুক্রবার জুমার দিন আর মনে নেই। হঠাৎ স্ত্রী বলছে, কি খবর, তুমি এখনো শুয়ে আছো, নামাজ পড়তে যাবে না? কয় নামাজ আজকে শুক্রবার নাকি? ওহো, আমি তো মনে করেছিলাম আজকে মনে হয় বৃহস্পতিবার। এই যে সেই দিন নামাজ পড়ে আসলাম, আজকে আবার শুক্রবার। আল ইয়াউমু কাস-সাআহ, একটা দিনকে মনে হবে একটা ঘন্টার মতো। উদাহরণ দিব। আপনি মাঠে কাজ করতে যান, মনে হবে যে বাপ রে বাপ, সময় যেতে চায় না। কি হয় না? সময় যেতে চায় না। এখন এই মোবাইল নিয়ে গেমস খেলতে বসেন, সময় কোন দিক দিয়ে যায় দেখেন। আপনি টিভির সামনে আজকে বসেন, এখনই যে বসেন, দেখবেন যে কোন দিক দিয়ে যে সময় যায় আপনি বুঝতেই পারবেন না। এখন এসে খালি বলছেন, হুজুর কি খবর, 5 মিনিট চলেই গেল, এখনো খুতবা শেষ করছে না। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে ওখানে ঘন্টার পর ঘন্টা আপনি টিভি দেন, কোনো কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয়। এখন এক জায়গায় তারাবি পড়াইছিলাম, বুঝতে পারছেন? এখন এই গত বিশ্বকাপ ফুটবল খেলা চলে গিয়েছে, দেখছেন তো, অনেকে দেখছেন। উপরে আল্লাহ সাক্ষী, একদিন আমি মোবাইল এবং টিভির সামনে বসিনি এই ফুটবল খেলা দেখার জন্য, উপরে আল্লাহ সাক্ষী, অন্তর থেকে বলছি, একদিনে বসিনি। তার কারণ
ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা আমাদের দুশমন। ওরা আমাদেরকে এমন ভাবে আগলে রেখেছে, তোমার হাতে এমন ভাবে প্রযুক্তি দিয়ে দিয়েছে, তুমি তোমার ইসলামকে ভুলে যাবা। আমি যতই বলি কাজ হবে না, তোমার ইসলাম ভুলে যাওয়া তুমি। কেন? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা জানে তোমাকে কিভাবে ব্যস্ততা রাখতে হবে। ফেসবুক তোমাকে এমনি দিয়েছে তোমার নষ্ট করার, সময় নষ্ট করার জন্য দিয়েছে। ইউটিউব এমনি দিয়েছে তোমার সময় নষ্ট করার জন্য তোমাকে দিয়েছে। টিকটক তোমাকে এমনি দিয়েছে তোমার সময় নষ্ট করার জন্য তোমাকে দিয়েছে। তুমি যুবক, তুমি বুঝতে পারো না যে কিভাবে তোমাকে নষ্ট করছে তোমার সময়টা। ওরা প্রযুক্তি বানায় আর আমরা সেটা ব্যবহার করে সময়টা নষ্ট করে দেই। আর বলি হায় হায় আমাদের দেশ সরকার এত খারাপ, এটা করছে সেটা করছে, মানে সব সরকারের দোষ, সবকার দোষ, সরকারের দোষ। আপনার এই গ্রামের একটা রাস্তা খারাপ, একটু খাল হয়েছে, ওটাও সরকারের দোষ। এমপির দোষ আর কেউ দেয় না, আবার ওই এমপিকে এমপি বানান আপনি। আপনি তো সবচেয়ে খারাপ। খারাপ কি সরকার? আপনি ওই খারাপ মানুষকে আবার আপনি এমনি এমপি বানাচ্ছেন, তাহলে খারাপ কি আপনি না? আপনি না সরকার? আপনার গ্রামের মেম্বার জানেন যে চোর, আবার টাকা নিয়ে আপনি তাকে ভোট দিচ্ছেন, তো খারাপ কি ও? খারাপ তো আপনিও। আপনি আপনার দোষ কেন দেন না? আমার কথা মনে হয় আপনি বুঝতে পারেননি, বুঝতে পারেন না। খালি বলবেন যে হুজুরকে পাল্টাও, হুজুর এই কথা বললো কেন? বুঝেননি কথাটা? ইহুদি খ্রিস্টান আপনাকে প্রযুক্তি দিয়ে দিয়েছে কিভাবে সময় আপনার নষ্ট করতে হবে, আর আমরা সেটা ব্যবহার করে সময়টা নষ্ট করে দিচ্ছি। পাপ আপনি করছেন, জমিতে ফসল কম হচ্ছে, আর আপনি বলছেন যে আল্লাহ কি শুধু আমার উপরে গজব দেয়? কিন্তু আপনি পাপ করার কারণে যে আপনার জমিতে ফসল কম হয়েছে, এই কথা আর আপনি বলেন না। আমি বলিনি গুনাহের কুপ্রভাব সম্পর্কে আমি 3 জুমা আলোচনা করেছি, সামনে আরো 4 জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। কখনো যে পাপ করলে তার ক্ষতি কি, তার মধ্যে একটা উদাহরণ দিদিকে আমি বলেছিলাম, যদি কেউ গুনাহ করে তাহলে তার ফসল কম হবে। আমি বলেছিলাম, কিন্তু আপনার স্মরণ নেই, আপনি ভুলে গিয়েছেন। কারণ আপনি ফেসবুকের নেশায় মত্ত আছেন, টিকটকের নেশায় মত্ত আছেন। আপনি বৃদ্ধ মানুষ, আপনাকে কেন এখন টিভির সামনে বসে থাকতে হবে? আপনার ছেলে ভালোভাবে যেন টিভি দেখতে পারে, যেন কালারিং টিভি, স্মার্ট টিভি নিয়ে এসেছেন। আপনাকে কিভাবে ইহুদি খ্রিস্টান অন্ধ রেখেছে সেটা আপনি বুঝতে পারেন না। তাদেরই খেলা আপনি দেখছেন। সময় কিভাবে, ও যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে এখন বলছে হুজুর আজকে একটু তারাবিটা ছোট করলে হতো না? আমি বলছি কেন ভাই? তো বলছে আপনি জানেন না আজকে খেলা আছে। আমি বলছি ভাই কি খেলা? আসলে আমি জানি না, আসলে মানে জানতাম না। তো বলছে জানেন না আজকে হলো বিশ্বকাপ ফুটবল খেলা আছে। আমি বলছি ভাই আমি তো আসলে দেখি না, আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, ওরা গিয়ে এখন খেলা দেখবে। এই জন্য বলছে তারাবিটা, এমনিতেই তো তারাবি ছোটই হয়, হ্যাঁ 40 মিনিট 30 মিনিটের মতো তারাবির সময় লাগে, বলছে আরো ছোট করতে। এখন শব্দ হুজুরের, হুজুর বড় করলো কেন?